একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা বাংলাদেশে আর যেন কোনোদিন কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার দানবীয় সরকার, কোনো অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার বাংলাদেশে আসতে না পারে, তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, আর জনগণের সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা হয়, এই কথা বলে তাই জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। এবং এই দেশে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে এই আমাদের এই যে অগ্রযাত্রা, জনগণের যে সুযোগ আসছে আগামী দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনটা হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল এবং অংশগ্রহণমূলক নির্বাচন। সেই নির্বাচনে মধ্য দিয়ে আমি মনে করি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জনগণ তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে যেন এই দেশে একটি উন্নয়নের দেশ, যারা স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, দিনখানা উন্নয়ন করবে, দেশের কল্যাণে কাজ করবে, তাদেরকে জনগণ নির্বাচিত করবে। যারা আমানতের খেয়ানত করবে না। আপনারা জানেন না কারা অতীতে জনগণের সুকৃতি বোঝে পাশে ছিল, কোন দল দেশের মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা দিয়ে দেশ পরিচালনা করেছে, তাদেরকে আপনারা দেখে শুনে বুঝে শুনে আপনারা আপনাদের সেই দলকে, সেই ব্যক্তিকে নির্বাচিত করবেন যেন এই দেশে কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, চাঁদাবাদ, সন্ত্রাস, মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা আমরা চান না। কিন্তু যে নেত্রীর কারণে, যেই নেত্রীর জন্যে আমরা আজকে সে জীবন দিয়ে আমাদেরকে আজকে বাংলাদেশকে আমাদেরকে মুক্ত করে গেছেন, আমাদের কাছে স্বাধীন করে গেছেন। আজকে যে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, এসে উপস্থিত হয়েছি। এবং আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যে ভোটাধিকারের যে অধিকার পেয়েছি, এটা কার জন্যে? কার জন্য? এর অবদান কার? সেই নেত্রী বেগম খালেদা জিয়া।